গাইস তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবা বিবেক জিকু ভাই কিন্তু লাইভে থাকা অবস্থায় বসে বসে ম্যাচ স্টার্ট দিতেছিল। আর ম্যাচ স্টার্টের পর এখানে কিন্তু বিবেক জিকু ভাই ব্লু জোনে ল্যান্ডিং করতেছিল। আর আমরাও কিন্তু আমাদের টিমমেট ক্রুল গেমিং সহ আমরাও ব্লু জোনে ল্যান্ডিং করতেছিলাম। আর ব্লু জোন নামতে নামতে এখানে এনিমি কিন্তু গান পেয়ে গেছে, তাই আমি এখান থেকে ভাগতেছিলাম। আর যখন এখান থেকে এনিমির ভয়ে ভাগতেছিলাম ঠিক এমন সময় দেখি ক্রুল গেমিং এখানে একটা এনিমিকে হেডশট মেরে দিছে। আর এখানে ক্রুল গেমিং এর কিলফিট দেখার পরে বিবেক জিকু ভাইয়ের রিঅ্যাকশন কেমন ছিল চলো দেখে আসি। যেখানে ক্রুল গেমিং এর কিলপিট দেখার পরে এখানে কিন্তু জিকু ভাইরা ফুল সিরিয়াস হয়ে গেছে। আর এদিক দিয়ে কিন্তু আমিও মারা খেয়ে যাই। আর আমি মরে যাওয়ার পরে জিকু ভাইদের রিঅ্যাকশন কেমন ছিল চলো দেখে আসি। পারভেজ গেমিং এটা মনে হয় হ্যাকার নাকি জিডব্লিউসিয়াম? ও তাহলে ওরা তিনজন একলগই আছে খেলতেছে। আরে ক্রুল গেমিং পড়ছে গাইস, সিয়াম পড়ছে, জিডব্লিউসিয়াম ক্রুল গেমিং সব একসাথে পড়ছে। হায় হায়। তো যেখানে কিন্তু আমি মরে যাওয়ার পরে আমি বসে বসে আমার টিমমেটদের খেলা দেখতেছিলাম। আর হুট করে এখানে আমার টিমমেট পারভেজ গেমিং এর সামনে একটা এনিমি চলে আসে। ঠিক এমন সময় দেখি আর এটা তো জিকু ভাই, মানে এখানে আমার টিমমেট পারভেজ গেমিং কিন্তু জিকু ভাইকে মেরে দিছে। ওকে আমি সিঙ্গেল ফরওয়ার্ড দিয়ে দিছে ভাই রে ভাই, দিয়ে দিস ভাই পুশারটা ধরেন দিয়ে দিস। তো যেখানে আমার টিমমেট জিকু ভাইকে মারার সাথে সাথে কিন্তু এখানে আমাকে আবার রিভাইভ করে দেয়। আর আমি এখানে আবার রিভাইভ হয়ে ল্যান্ডিং করি ব্লু জোনে। আর ব্লু জোনে এখানে আমি লুট করে এনিমি খুঁজতেছিলাম। ঠিক এমন সময় দেখি ক্রুল গেমিং শুধু এনিমিই মারতেছে। তাই আর কি করার, আমি এদিক দিয়ে টোকেন টাচ দিতেছিলাম। ঠিক এমন সময় আমার সামনে একটা এনিমি চলে আসে। আর আমি তাকে মারতে গিয়ে উল্টা আমি ডাউন হয়ে যাই। আর এদিক দিয়ে কিন্তু এখানে ফুল স্কোয়াড ঢুকে গেছে। আর এই স্কোয়াডটা ছিল জিকু ভাইয়ের স্কোয়াড। আর এখানে জিকু ভাইরা কিন্তু এখানে ক্রুল গেমিং কে ঘিরে ফেলে। আর ফাইনালি কিন্তু এখানে ক্রুল গেমিং কেও মেরে দেয়। খুব অন্যায় হয়েছে। আর এখানে আমরা মারা খেয়ে যাওয়ার পরে আমাদের টিমমেট পারভেজ গেমিং যাইতেছিল আমাদেরকে রিভাইভ করার জন্য। ঠিক এমন সময় ম্যাক্স গেমিং কিন্তু তার আগে আমাদেরকে রিভাইভ করে দেয়। ম্যাচের শেষ দিকে আমরা কিন্তু এখানে গাড়ি নিয়ে এন্ট্রি করতেছিলাম জিকু ভাইদের উপরে। আল্লাহ গাড়ি করে আইতাছে আল্লাহ। তো এখানে কিন্তু জিকু ভাই অলরেডি দেখে গেছে আমরা যে গাড়ি করে তাদের উপর রাশ মারতে আসতেছিলাম। আর ফাইনালি কিন্তু আমরা ওনাদের স্কোয়াডের উপর ঝাঁপাই পড়ি, মানে আমরা ওনাদের স্কোয়াডের ভিতর রাশ মেরা দিই। আর ঠিক ওই সময় আমার নেট পিং কিন্তু সমস্যা শুরু করে দেয়, মানে আমার নেট পিং 500 হয়ে গেছিল। আর এই ফাঁকে কিন্তু জিকু ভাই আমাকে মেরে দেয় এবং মারার সাথে সাথে এখানে কিন্তু আমাকে ক্লিয়ার করে দেয়। আর এদিক দিয়ে ক্রুল গেমিং ভাই কিন্তু এখানে গ্রেনেড মারতেছিল। আর গ্রেনেডে কিন্তু এখানে জিকু ভাইরা ড্যামেজ খেয়ে যায়। আর এদিক দিয়ে জিকু ভাই কিন্তু অলরেডি ডাউন হয়ে গেছে। আর ফাইনালি এখানে জিকু ভাই শেষ টিমমেট কেও মেরে দেয়। আর এর সাথে জিকু ভাইয়ের স্কোয়াড এখানে শেষ হয়ে যায়। যেখানে জিকু ভাইয়ের ফুল স্কোয়াডকে মেরে দেওয়ার পরে জিকু ভাইদের রিঅ্যাকশন কেমন ছিল চলো দেখে আসি। আর কি করবো যা, আর কি করবো বাহ গ্রেনেড মারি ভালো গেল স্যার। আর কি করবো গো তোরা, মানে তুই রাজ দিচ্ছে তোরে আমি কইছিলাম যদি 5 মিনিট ওয়েট করলি হইতো। তুই ভাইটাকে ওরা রাজ দিচ্ছে তুই কিন্তু তোমার কোনো কল দাস না। ঠিক আছে ওই সময় আমরা রিভাইভ হয়ে এই জায়গায় ল্যান্ডিং করি। আর এখানে একটা এনিমি ছিল, ওই এনিমিটাকে এখানে ক্রুল গেমিং কিন্তু মেরে দেয়। আর অবশেষে আমরা এখান থেকে লুটপাট কমপ্লিট করে আমরা গাড়ি নিয়ে কিন্তু ঘুরে ঘুরে এনিমি খুঁজতেছিলাম। আর ফাইনালি আমরা সবাই চলে আসি এখানে হ্যাঙ্গার। আর এখানে আসতে কিন্তু একটা এনিমি দেখি, তাই কিন্তু আমরা এখানে নেমে যাই। আর নামতে না নামতে কিন্তু এখানে ক্রুল গেমিং ওই এনিমিটাকে মেরে দেয়। তারপর ফাইনালি আমরা গাড়ি নিয়ে ঘুরতে ঘুরতে বিমা শক্তিতে চলে আসি। আর এদিক দিয়ে আমি বেশি লুট করতেছিলাম, তাই কিন্তু আমার টিমমেটরা আমাকে রেখে চলে গেল। আর কি করার, আমার দুইটা ফাঁস ছিল, তাই আমি ফা দিয়ে দৌড়াইতে দৌড়াইতে তাদের কাছে চলে যায়। আর এখান দিয়ে আসতে দেখি ক্রুল গেমিং একটা এনিমিকে টার্গেট করতেছিল। আর এদিক দিয়ে এনিমিটাকে মেরে কিন্তু উল্টা কিলটা আমি মেরে দিলাম এবং কি তাড়াতাড়ি করে এনিমিটাকে এখানে ক্লিয়ার করে দিলাম। আর এই প্রথম আমার মাত্র একটা কিল ডান হইলো। আর এখানে পিছনে থাকে একটা এনিমি বেশি জ্বালাইতেছিল, তাই কিন্তু আমি এখান দিয়ে তার উপর রাশ মেরা দিই। আর তার উপর রাশ মারতে গিয়ে তার টিমমেট কিন্তু আমাকে এখান থেকে স্নাইপার দিয়ে একটা শট লাগিয়ে দেয়। আর ফাইনালি আমি কিন্তু এখানে চলে আসি এবং তাকে এখানে মেরে দিই। আর মেয়ের সাথে সাথে ক্লিয়ার করে আমি আবার ডিরেক্ট দৌড়াইতে দৌড়াইতে চলে যাই ক্রুল গেমিং এর ওইখানে। আর ওইখান থেকে গাড়িতে আমরা ড্রাইভিং করে ডিরেক্ট চলে যাই জিকু ভাইদের উপরে রাশ করতে। আর ফাইনালি কিন্তু এখানে তোমাদেরকে দেখাইছি যে আমাদের সাথে এই ঘরের মধ্যে কিন্তু জিকু ভাইদের একটা ফাইট হয়েছিল। আর এখানে কিন্তু জিকু ভাই আমাকে হেডশট দিয়ে মেরে দিছিল। আর ক্রুল গেমিং কিন্তু জিকু ভাই ফুল স্কোয়াডে মেরে দিছিল। আর এখানে দুইটা এনিমি বেঁচে ছিল, একটাই কিন্তু আমার টিমমেট পারভেজ গেমিং এখানে মেরে দেয়। আর এখানে শেষ একটা প্লেয়ার বেঁচে ছিল, তাকে কিন্তু এখানে ক্রুল গেমিং মেরে দেয়। আর এর সাথে কিন্তু আমাদের ম্যাচ এখানে বুইয়ে হয়ে যায়। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।